ओम शांति। गुड मर्निंग। आज 24 मे 2026 अव्यक्त बाप दादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 28 ফেব্রুয়ারি 2010 শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, দেহবোধের আমি আমির হোলি জ্বালিয়ে পরমাত্মা সঙ্গের রঙের হোলি উদযাপন করো। আজ হোলিয়েস্ট বাবা নিজের হোলি বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। চতুর্দিকে বাচ্চারা সস্নেহে হৃদয়ে সমাহিত হচ্ছে। বাপদাদা দেখছেন চতুর্দিকের বাচ্চাদের মস্তকে ভাগ্যের নক্ষত্র ঝলমল করছে। সমগ্র কল্পে এত বড় ভাগ্য আর কারোর হয় না। এই সঙ্গম যুগের প্রাপ্তির আধারে তোমরা বাচ্চারাই এত শ্রেষ্ঠ পবিত্র হও এবং ভবিষ্যতে তোমরা ডবল পবিত্র হয়ে থাকো। আত্মাও পবিত্র আর শরীরও পবিত্র। সমগ্র কল্পে চক্কর লাগিয়ে দেখো, কোনো ধর্মাত্মাও ডবল পবিত্র হয়নি। তোমরা বাচ্চারা ডবল পবিত্র হও আর ডবল পবিত্রতার লক্ষণ রূপ ডবল মুকুটধারী হও। আজ হোলি সবাই উদযাপন করে, কিন্তু তোমরা এই সময় যে ডবল হোলি হও তার স্মৃতিচিহ্ন হিসেবে উৎসব রূপে তারা হোলি উদযাপন করে। তোমাদেরই কদম কদমের জীবনের মহত্ব উৎসব রূপে উদযাপন করে। তোমরা এই সঙ্গমে প্রতিদিন প্রতি কদম উৎসাহ উদ্দীপনায় থাকো। তাই তো তোমাদের উৎসাহ উদ্দীপনার স্মরণিক এই উৎসবের রূপে তারা উদযাপন করে। উৎসাহ উদ্দীপনা কেন থাকে? কারণ তোমরা পরমাত্মা সঙ্গের রঙের হোলি উদযাপন করো। তো তোমাদের প্রতি কদম উৎসব রূপে উদযাপন করে। এখন হোলিতে প্রথমে জ্বালায়, পরে উদযাপন করে। তোমরাও সঙ্গমে এখন নিজের পুরানো সংস্কার স্বভাব যোগ অগ্নিতে জ্বালিয়েছ, তারপর পরমাত্মা সঙ্গের রঙে রঞ্জিত হয়েছ। তো আজকাল জ্বালায়ও আর রঙও লাগায়, কিন্তু তোমাদের আধ্যাত্মিক রূপকে তারা স্থূল রূপ দিয়ে দিয়েছে। তারা স্থূল আগুন জ্বালায়, স্থূল রং লাগায়। কেননা এখনের বৃত্তি বডি কনসাসনেসের। তোমরা হোলি হও আর তারা হোলি উদযাপন করে। তো আমাদের এই বছরের যে চক্রটা, সেই চক্রে বৈশাখ মাসে নতুন বছর শুরু হয়। তো প্রথমে শ্রীকৃষ্ণের পুজো হয়। প্রথমে রথ, ঝুলন, জন্মাষ্টমী সব শ্রীকৃষ্ণেরই পুজো হয়। তারপর সারা বছর বিভিন্ন দেবদেবীর পুজো হয়, আর বছরের শেষে শিব বাবার পুজো হয়। শিব বাবা আসেন বছরের শেষে। শিব বাবা আসার পরে দোল উৎসব পালন করা হয়। তো শিব বাবা প্রকাশ স্বরূপ আসেন, তখন আমাদের যে সারা বছরের যে ক্লান্তি, দুঃখ, কষ্ট, অভাব, যন্ত্রণা যা কিছুই থাকে, তো সেসব আমরা মনের কষ্ট, দুঃখ সব কিছু, ঈর্ষা, হিংসা, নিন্দা সব কিছু হোলিকা দহন করি, অর্থাৎ আমাদের ভিতরের নোংরাকে, অসুরকে দহন করি। পরে দহন হয়ে গেলে পরের দিন আমরা রং খেলি, অর্থাৎ সারা বছরের সমস্ত নোংরা শিব বাবা এসে তার অগ্নির দ্বারা ভস্ম করে দেন। তারপরে তার 7 রঙে আমাদেরকে সাজিয়ে দেন, যেটা দোল উৎসব পালন করা হয়। তো আমরা যে সঙ্গম যুগে এই সৃষ্টির যে চক্র 4 যুগের, সেই চক্র পরিক্রমা করে যে সৃষ্টির শেষ সময়ে আবার সেই 1 বছরেরই মতো শিব বাবা এসেছেন। সৃষ্টির শেষের দিকে, চক্রের শেষের দিকে এসে তিনি সমস্ত নোংরা ভস্ম করছেন। ভস্ম করে তিনি তার 7 রঙে আমাদেরকে রাঙিয়ে দিচ্ছেন। তো এর স্মরণিক হিসেবেই প্রত্যেক বছরের চক্রটা এইভাবেই একটি যুগের হিসেবে হয়। একটি দিনের চক্র এই সম্পূর্ণ সৃষ্টির চক্রের হিসেবেই হয়। একদিনেও সম্পূর্ণ সৃষ্টির চক্রের সারাংশ আছে, আর একটি বছরেও আছে, আর 4 যুগেও যে চক্রটা ঘোরে তারই সব নিয়মকানুন আমরা
বিভিন্ন পূজা পার্বণের মাধ্যমে পালন করি। তো শিব বাবা আসেন আমাদের যে চক্রর শেষ সময় কলিযুগ, অর্থাৎ রাতের অবসান হয়, কারণ সূর্য ওঠে তখনই রাতের অন্ধকার দূর হয়। তো শিব বাবা জ্ঞান সূর্য যখন আসেন তখন আমাদের মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, সত্যটাকে আমরা জানি, আর দিনের আলো আসে। তো আমরা তখন নিশ্চিন্ত, নির্ভীক আর শক্তিশালী হয়ে যাই। তো এরই স্মরণিক হিসেবে হোলি উদযাপন হয়। আমরা এই সমস্ত কিছু নিয়মকানুন যা কিছু সব কিছু অলৌকিকভাবে করি, বাবা শ্রীমতকে মানি অলৌকিক সূক্ষ্মভাবে, যা বাইরের থেকে দেখা যায় না, পরিবর্তনটুকুই শুধু দেখা যায়, প্রসেসিংটা কেউ অনুভব করতে পারে না, যেহেতু সূক্ষ্মভাবে হয়, অলৌকিকভাবে হয়, আর স্থূলভাবে এরই স্মরণিক পালন করা হয়। যেটা সূক্ষ্মভাবে এখন হচ্ছে সঙ্গম যুগে, তারই স্মরণিক হিসেবে স্থূলভাবে দাপর যুগ থেকে পালন করা হয়। তাই বাবা বলছেন, তোমরা যে প্রকৃত হোলিকা দহন করো আর নিজেদেরকে শুদ্ধ করো, তারপরে শিব বাবার রঙে রঙিন করো, তোমরা যে এত শুদ্ধ পবিত্র হও, এরই স্থূলভাবে নিয়ম পালন দাপর যুগ থেকে করে, কারণ সেখানে স্থূল জিনিসকে চেনে, আর আমরা এখন সূক্ষ্মতাকে চিনি। বাবা বলছেন, তোমরা হোলি হও আর তারা হোলি উদযাপন করে। সমগ্র কল্পে কেউই আধ্যাত্মিক হোলি উদযাপন করে ডবল হোলি হয়নি। তোমরা সবাই যে যেখান থেকেই এসেছো, পরমাত্ম সঙ্গের হোলিতে এসেছো, পরমাত্ম সঙ্গের হোলি উদযাপন করতে এসেছো। তোমরা হোলির ব্যাপারে বলে থাকো, হোলি অর্থাৎ অপ্রীতিকর যে বিষয় চুকে গেছে তা হোলি। তো ড্রামা অনুসারে যা কিছুর অবসান হয়েছে তাকে বলা হয় হোলি। যা অতীত, হো অর্থাৎ অতীত, লি অর্থাৎ ঘটে গেছে, যা অতীত তা অতীত। শুদ্ধ চেতনায় কোনো ব্যর্থ বিষয় আনা উচিত নয়। চুকে গেছে এমন হোলি উদযাপন করো তো। তোমরা সবাই হোলি অর্থাৎ পবিত্র হওয়ার পূর্ণ পুরুষার্থ করে পবিত্রতা ধারণ করেছ, তবেই ভবিষ্যতে তোমাদের ডবল পবিত্রতার নিদর্শন রূপে ডবল মুকুট দেখানো হয়। তো আজকের দিনে তোমরা প্রত্যেক বাচ্চা কি জ্বালিয়ে যাবে? বাপদাদা দেখেছেন যে জন্মদিনে বাবা যে হোমওয়ার্ক দিয়েছিলেন, জন্মদিনের গিফট হিসেবে ক্রোধ জন্মদিনে দিয়ে দাও। তো কিছু বাচ্চার এর রেজাল্ট বাপদাদার কাছে পৌঁছেছে। বাপদাদা দেখেছেন কোথাও কোথাও বাচ্চারা অ্যাটেনশন দিয়েছে। তোমরাও সবাই নিজের রেজাল্ট বের করে থাকবে। তো যারাই আজ বসে আছে তারা নিজের রেজাল্ট বের করেছে, যারা নিজেদের রেজাল্টে কন্ট্রোল করেছে এবং সফলতার অনুভব করেছে, তারা হাত উঠাও। সফলতা প্রাপ্ত করেছ? লম্বা করে হাত উঠাও। টিচার্স হাত তোলো, ফরেনার্স হাত তোলো। সবাই তুলেছে, আচ্ছা, অভিনন্দন। এক্ষেত্রে তোমরা সবাই নিজের মধ্যে মনোবল বজায় রেখেছ আর মনোবলের ফল প্রাপ্ত হতে পারে এটা অনুভব করেছ। তো এই অনুভব যদি লক্ষ্য রেখে ভবিষ্যতেও বারবার চেকিং করতে এবং বাড়াতে চাও, তবে কি এটা সম্ভব বলে মনে করো? সম্ভব? ভবিষ্যতেও এটা করতে পারো। যারা করতে পারবে তারা হাত তোলো। আচ্ছা, হতে পারে? টিচার্স হতে পারে? পাণ্ডব হতে পারে? আচ্ছা, এখনও তো বেশি দিন হয়নি, কিন্তু এখন প্রতি 3 মাস পরে আজ থেকে 3 মাস অ্যাটেনশন রেখে ক্রোধের টেনশন বিনাশ করতে পারো? পারো করতে? যারা পারবে হাত তোলো। আচ্ছা, এটা তো খুশির খবর, খুব ভালো। কেন? ক্রোধের কারণ কি? ক্রোধের বীজ কি? তোমরা সদা নিজের ভবিষ্যৎ স্বরূপ সামনে রাখো। তোমাদের ভবিষ্যৎ স্বরূপ কত সুসজ্জিত, প্রসন্নময় মুখমণ্ডল। আর বাপদাদাকে দেখো, এক্ষেত্রেও ব্রহ্মা বাবাকে সামনে আনো। কেন? শিব বাবা তো হনই নিরাকার,
কিন্তু ব্রহ্মা বাবা তোমাদের সদৃশ্য সাকার রূপধারী, তোমাদের সদৃশ্য দায়িত্বের মুকুটধারী, তবুও সদা সুস্মিত প্রসন্নময় মুখমণ্ডল। কেননা এই বিকারের উপরে বিজয় প্রাপ্ত করে শরীরের থেকে তোমাদের সামনে এক্সাম্পল ছিলেন। ব্রহ্মা বাবার থেকে তোমাদের দায়িত্ব বেশি? ব্রহ্মা বাবার দায়িত্বের সামনে তোমাদের দায়িত্ব কিছুই না। আর লাস্ট পর্যন্ত তোমরা দেখেছ কর্মাতীত হওয়ার ভাইব্রেশনে অব্যক্ত পরিস্থা হয়ে গেছে। তো এখন বাপদাদাকে দেওয়া উপহার ফিরিয়ে নেবে না তো? বাপদাদা মনে করেন যে তোমরা যখন কাজে কর্মে থাকো তখন কোথাও কোথাও তেমন সার্কামস্ট্যান্স তৈরি হয়। অনেকে রেজাল্টেও লিখেছে যে তাদের আওয়াজ প্রবল হয়ে যায়, মুডের ক্ষেত্রে সামান্য উগ্রতা এসে যায়। কিন্তু যখন এরকম পরিস্থিতি সামনে আসে তখনই তো বিজয়ী হওয়ার চান্স থাকে। পরিস্থিতির কাজ হলো আসা, কিন্তু তোমাদের নলেজ আছে পরিস্থিতিকে পার করে বিজয়ী হওয়ার। তো পছন্দ হয়েছে? ক্রোধকে সদা সর্বদার জন্য বিদায় দেবে নাকি 3 মাসের জন্য? কত সময়ের জন্য মনোবল থাকবে? যারা মনে করো সদা সর্বদার জন্য ক্রোধজিৎ হওয়া মুশকিল নয়, হতেই হবে, তারা হাত উঠাও। হতেই হবে। আচ্ছা, বাপদাদা খুশি কেন? তোমাদের লাস্ট জন্মেও তোমাদের কি মহিমা গাওয়া হয়? তোমাদের দেবতা রূপের সামনে তোমরা সর্বগুণ সম্পূর্ণ নির্বিকারী এই মহিমা গেয়ে থাকে। তো তোমাদের এরকম হওয়ার পার্ট এখন সঙ্গম যুগেরই গায়ন। বাপদাদার হৃদয়ের বিশেষ আশা তোমাদেরকে বলবেন, কাঁদনারাও বলবেন। বাপদাদা এখন থেকে প্রত্যেক বাচ্চাকে সদা প্রস্ফুটিত গোলাপ পুষ্পরূপে দেখতে চান, সৌভাগ্যবান, প্রসন্নময়। অবাঞ্ছিত বিষয়ের কাজ হলো আশা, এটাও বুঝে নাও। পরিস্থিতি আসবে, কিন্তু তোমাদের নিজেদের লক্ষণ রূপে আনতে হবে, ঘাবড়ে যেও না। তো এখন যেরকম বলে যে ব্রহ্মাকুমারীরা পবিত্রতার অনেক পাঠ পড়ায়, তো সেরকম প্রসিদ্ধ হোক যে ব্রহ্মাকুমারীরা ক্রোধ মুক্ত বানায়। কারণ ক্রোধ থেকে মুক্ত হতে চায় সবাই। মানসিক চাপ হয় তো, ক্রোধ আসলে তারপরে মানসিক চাপ হয়। তো সেজন্য যারা মানসিক রোগী, টেনশান যাদের আছে, তো স্ট্রোক হয়ে যাওয়ার ভয় থাকে, তাই ডাক্তার বলেন যেন কোনোভাবে মানসিক উত্তেজনা না হয়, অর্থাৎ ক্রোধ যেন না আসে। তো সবাই ক্রোধমুক্ত হতে চায়, তো মানসিক চাপ তৈরি হয়, সেজন্য সবাই চায়, কিন্তু তারা বিধি জানে না। যেমন পবিত্র হওয়া অসম্ভব মনে করত, কিন্তু এখন তোমাদের অনুভবের আধারে তারা মনে করে যে হতে পারে। তেমনি এখন এই বছরে এই তরঙ্গ ছড়িয়ে দাও যে ক্রোধজিৎ হওয়া সম্ভব, কোনো কঠিন কিছু নয়। এমন এক্সাম্পল এর অনুভব প্র্যাকটিক্যাল স্টেজে নিয়ে এসো। বাপদাদা দেখেছেন যে অনেক বাচ্চা কার্য করতে করতেও ক্রোধজিৎ হয়েছে। এমন দৃষ্টান্ত তোমাদের পরিবারে, ব্রাহ্মণ পরিবারে হয়েছে। তো এই বছর কি করবে? হোলি উদযাপন করতে এসেছো তো হোলিতে কি করে? কিছু জ্বালায়, তাই না? তো আজকের হোলিতে তোমরা কি জ্বালাবে? ক্রোধের বিষয়টা তো ইতিমধ্যে তোমরা করে নিয়েছো, এটা পাক্কা করো। কিন্তু বাপদাদা দেখেছেন মানসিক অবসাদে আসার কারণ হলো দেহ অভিমানের আমি শব্দ। দেহবোধের আমি এক হলো আমি আত্মা, এই আমি সত্য, কিন্তু দেহবোধের আমি শব্দ অভিমানেরও হয়, অপমানেরও হয়, আর হতাশারও। আমি অধঃপাতে নিয়ে যায়। তো এগিয়ে যাওয়ার জন্য আজ বডি কনসাসনেসের আমিকে যোগ অগ্নিতে জ্বালাও। অনেক আমিকে জ্বালাও। আরেক আমি আত্মা, এই আমি শব্দকে পাক্কা করো, আর বাকি আমি একে যোগ অগ্নিতে জ্বালিয়ে যাও। অনেক আমি আছে, তাই না? তো আজ জ্বালানোর হোলি উদযাপন করো তোমরা, কেননা ক্রোধের কারণে খুবই অবসাদ হয়। তো এই আমিকে সমাপ্ত করার জন্য আজ নিজের ভিতরে
সংকল্প করো। জ্বালাতে হবে, কেননা এটাও বোঝা। তো তো ট্রেনে যাও, প্লেনে যাও, এই বোঝা এখানে জ্বালিয়ে যাও। জ্বালাতে পারো তোমরা? যারা মনে করো সাহসী বাচ্চা, তাদের সহায় বাবা সাথে আছিনি। তো যারা সাহস করে আগাবে, বাবা তাদের সাথে হাজার কদম দিয়ে এগিয়ে যাবে, সাহায্য করবেন, সবসময় সাথে থাকবেন। তো বিজয়ও সাথে আছে। যারা এটা ভাবো যে আমাকে বিজয়ী হতেই হবে, তারা হাত তোলো। হতেই হবে। আচ্ছা, আজ ভিআইপি যারা এসেছে তারা হাত তুলছে। ভিআইপি যারা এসেছো তারা উঠে দাঁড়াও, হাত তুলছে। তালি তো বাজাও। বিজয়ী হবে তোমরা। দেখো, যারাই বিজয়ী হবে তাদের প্রত্যেককে মালা পরানো হচ্ছে। অভিনন্দন, অভিনন্দন। আচ্ছা, এখন যে ভিআইপি এসেছে তারা সাহসী, সেজন্য বাপদাদা বরদান দিচ্ছেন। এই সময় তোমরা যারা ভিআইপি, তারা কোনো কার্যে এক জন্মের জন্য হয়েছ, কিন্তু বাপদাদা তোমরা সব সাহসী বাচ্চাকে এখন ভিআইপি বলবেন না, বাচ্চা বলবেন। বাপদাদা এই বরদান দেন, গ্যারান্টি দেন যে তোমরা সবাই 21 জন্ম ভিআইপি হবে। এই ইলেকশন সিলেকশন চলবে না। তো সবাই একটা ব্যাপার শুধু ছেড়ো না, যেমন এখন তোমরা সম্বন্ধে সম্পর্কে এসেছো, তেমন এই ব্রাহ্মণ পরিবারের কানেকশান এটা ছেড়ো না। যত কানেকশান রাখবে তত রিলেশন পাক্কা হবে এবং বাবার বরদান প্রাপ্ত করেই নেবে। তো মঞ্জুর? কানেকশান রাখা মঞ্জুর? হাত উঠাও। আচ্ছা, বাপ দাদা ফুলের মালা উঠিয়ে সামনে বাড়িয়ে দিয়েছেন। এই মালা তোমরা সবাই পরবে। এছাড়া তোমরা নতুন বাচ্চারা বা রিয়েল গোল্ড বাচ্চারা সবাই সদা বাবার আজ্ঞাকারী। তো তো আজ এই আমিকে জ্বালিয়েই যেও। যারা প্রথমবার এসেছো তারা উঠে দাঁড়াও। আচ্ছা, প্রথমবারে আগত বাচ্চাদের প্রথমবার আসার পদমগুণ অভিনন্দন জানাচ্ছেন বাপ দাদা। কিন্তু যারা এখন প্রথমবার এসেছো, তেমনই প্রথম নম্বর ফার্স্ট ডিভিশন, প্রথম নম্বরে তো ফিক্স আছে, কিন্তু প্রথম নম্বর ফার্স্ট ডিভিশনে আসবে এই মনোবল আছে তোমাদের? হাত তোলো যার সাহস আছে। দেখো, ভেবে হাত তোলো। আচ্ছা, তো লক্ষ্য রাখো যে আমরা লাস্টে এসেছি কিন্তু ফার্স্ট যাব, কেননা সময়ের কোনো ভরসা নেই। এখন যা করতে হবে তা তীব্র পুরুষার্থী হয়ে করে নাও, কেননা বহু সময়ের পুরুষার্থ তোমাদের সবাইকে অল্প সময়ে সম্পূর্ণ করতে হবে। তো মনোবল আছে? আছে মানসিক শক্তি? হাত তোলো। দেখো, ফটো তোলা হচ্ছে তোমাদের। যারা এমন নির্ভীক, বাপ দাদা তাদের অভিনন্দন দিয়ে থাকেন। নির্ভীকতা তোমাদের সহায়তা বাবার। তো নির্ভীকভাবে আমরা এগিয়ে গেলে বাবা তার হাজার শক্তি দিয়ে সহায়তা করবে। তো নির্ভীকতা তোমাদের সহায়তা বাবার, কিন্তু অটল মনোবল হারিও না। নিজেদের ভাগ্যের নক্ষত্র সদা ঝলমল হতে দাও, কেননা এই জন্মে তীব্র পুরুষার্থ নয়, তীব্র পুরুষার্থ অনেক জন্মের ভাগ্য বানায়। সেজন্য নির্ভীকতা কখনো হারিও না। পরিস্থিতি আসবে, কিন্তু পরিস্থিতি তো মহাবীর নয়, তোমরা সর্বশক্তিমানের বাচ্চা। তোমাদের সামনে পরিস্থিতি কি? পরিস্থিতি আসে আর চলে যায়। যে চলে যায় তার পিছনে নিজের ভাগ্য নষ্ট করো না। আচ্ছা, বসো। তো সবাইকে বাপদাদা সস্নেহে অভিনন্দন জানাচ্ছেন। কোন বিষয়ে? নির্ভীকতা বজায় রেখেছ, আর বাপদাদা প্রত্যেক বাচ্চার মনোবলের সংকল্পে খুশি। তো হোলি উদযাপন করেছ, জ্বালানোর হোলি তো উদযাপন করেছ, আর পরমাত্ম সঙ্গের রঙের হোলিও উদযাপন করেছ, জ্বালিয়েছ, উদযাপনও করেছ। এখন বাপ দাদা সব বাচ্চাকে একটা ড্রিল করাতে চান। সেই ড্রিল হলো চতুর্দিকে পরিস্থিতি বিদ্যমান, কোথাও এরকম তো কোথাও আরেক রকম। চতুর্দিকের এরকম পরিস্থিতির মধ্যে তোমরা 1 সেকেন্ডে একাগ্র হতে পারো?
এমন প্র্যাকটিস নিজের মধ্যে অনুভব করো কিংবা মনে করো যে সময় তোমাদের কারণে অকারণে কোনো ব্যাপারে ব্যর্থ সংকল্পের তুফান আসলো, সে সময় তোমরা নিজের মন বুদ্ধিকে একাগ্র করতে পারবে? এই একাগ্রতা শক্তির ড্রিল সময় মতো করে দেখেছো? যদি এমন সময়ে 1 সেকেন্ডে একাগ্রতা শক্তি কার্যে না আসে, তবে ভবিষ্যতে এরকম পরিস্থিতি বারবার আসবে। তো আজ বাপ দাদা সেকেন্ডে ফুল স্টপ অর্থাৎ একাগ্র স্থিতির অভ্যাসে অ্যাটেনশন টানতে চান, কেননা প্রকৃতি নিজের ভিন্ন ভিন্ন রং দেখাতে শুরু করে দিয়েছে। চতুর্দিকে কি কি হচ্ছে সেটা তোমরা অনেক বেশি জানো। তো এভাবে মন বুদ্ধিকে বিভ্রান্ত করে এমন পরিস্থিতি আসারই আছে। তো এখন এই প্র্যাকটিস করো যাতে মনকে বুদ্ধিকে তোমরা 1 সেকেন্ডে পরমধামে টিকিয়ে রাখতে পারো। এখন নিজেকে ফরিস্তা রূপে স্থির করো। এখন নিজেকে আমি ব্রাহ্মণ মাস্টার সর্বশক্তিমান স্থিতিতে আছি, এই মাস্টার সর্বশক্তিমান স্থিতিতে স্থিত হয়ে যাও। বাপদাদা ড্রিল করালেন। এরকম প্র্যাকটিস সারাদিনে যখনই সময় পাবে বারবার মনকে একাগ্র করে দেখো। যেখানে চাও, যা চাও, সেখানে যেন মন একাগ্র হতে পারে। পুরুষার্থ করতে তোমাদের হয়তো মিনিট খানেক সময় লাগতে পারে, কিন্তু 1 সেকেন্ডে ফুল স্টপ লাগাও, কারণ সময় এখন অস্থিরতা তৈরি করছে। সেজন্য মাইন্ড কন্ট্রোল করতে হবে। মন আমার, আমি মন নই। আমার মন যখন, তাহলে আমার উপরে আমির কন্ট্রোল আছে। এই ড্রিল অতি আবশ্যক। তোমরা সবাই যারাই এসেছো, বাপদাদার প্রত্যেক বাচ্চা প্রিয়। কেন? যেমনই আত্মা হোক, বাপদাদা কিন্তু সব বাচ্চাকে কোটি কোটির মধ্যে অতি বিরল আত্মা হিসেবেই দেখেন। হতে পারে পুরুষার্থে দুর্বল, কিন্তু বাবার কাছে অনন্য, প্রিয়। হৃদয় থেকে তোমরা বলছো আমার বাবা, সেজন্য তোমরা বাবারও অতি প্রিয়। শুধু বাপদাদা একটা বিষয় আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের নিজেদের মুখমণ্ডল যেন সদা প্রসন্নতায় খুশিতে ঝলমল করে। পরিস্থিতি চলে যাবে, কিন্তু খুশি যেন না যায়। সঙ্গম যুগের খুশি পরমাত্ম গিফট। তো হোলি অর্থাৎ তেমন কোনো পরিস্থিতি যদি আসে, তো স্মরণ করো যে হোলি উদযাপন করে এসেছি। হোলি মানে হোলি হয়ে গেছে। তোমার খুশি কখনো যেতে দিও না। খুশি তোমাদের পরমাত্ম উপহার ভাণ্ডার। তো বাবা আমাদেরকে সাজাচ্ছেন, দেবী দেবতার মুখটা সবসময় খুশি খুশি থাকে। তো বাবা মেকআপ করাচ্ছেন, তো খুশি খুশি মেকআপ দিয়ে যদি পুরো সাজটা কমপ্লিট করতে না পারে, দুঃখী দুঃখী হলে তো কলিযুগেই থাকতে হবে, কারণ দুঃখের সিন তো কলিযুগেই। আর সুখী সুখী রূপ হলে তবেই সুখের রাজ্যে যেতে পারবে। তাই বাবা বলছেন কখনো মনে যেন দুঃখ না আসে, তোমাদের মুখমণ্ডলে দুঃখের ছাপ যেন না আসে। তো প্র্যাকটিস করতে হবে। একদিনের প্র্যাকটিস। প্রথমে সকাল থেকে রাত পর্যন্ত কাউকে দুঃখ দেব না, না নিজের মন খারাপ করব। তো এভাবে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ এভাবে আমাদের প্র্যাকটিস করে করে বাড়াতে হবে। তো প্রথম দিন স্টার্ট করতে হবে যে সকাল থেকে রাত পর্যন্ত না মন খারাপ করব, না এক ফোঁটা চোখে জল আসবে, না খুশি যাবে, না আমি কাউকে দুঃখ দেব, না ক্রোধ করব। তো একটা দিন দিয়ে শুরু করতে হবে। তো বাবা বলছেন আমি সাজাচ্ছি, তোমরা খুশির মেকআপ দিচ্ছি, তো তোমাদের মুখ থাকবে খুশি খুশি। আর দুঃখের মুখ থাকলে তো আমার সাজানোটা কমপ্লিট হচ্ছে না, তাহলে তোমাদের আমি তো নিয়েও যেতে পারবো না। সেজন্য যা কিছু হয়ে যাক, খুশি যেন থাকে মুখমণ্ডলে। আর এটাই তার সাজের আসল ফাউন্ডেশন। বাপদাদা সদা বলেন, এই স্লোগান সব সময় যেন স্মরণে থাকে। খুশি থাকতে হবে আর বিতরণ করতে হবে। যত বিলিয়ে দেবে ততই বাড়বে, এবং প্রসন্নময় মুখমণ্ডল চলতে ফিরতে অটোমেটিক্যালি সেবা করতে থাকবে। যে দেখবে সে এটাই ভাববে যে তোমাদের কি লাভ হয়েছে। তো আজ
হোলির দিলখুশ মিষ্টি হলো খুশি। সবাই খেয়েছো? নিরন্তর খেয়ে যাও, এতে কোনো অসুস্থতা হবে না। তো দিলখুশ মিষ্টি বাবা আমাদের খাইয়ে দিয়েছেন। এই ব্রাহ্মণ জীবনে যখনই আমরা এসেছি, প্রথম জন্ম যেদিন হলো সেদিনই বাবা খাইয়ে দিয়েছেন খুশি দিলখুশ মিষ্টি। দিলখুশ মিষ্টির নাম হলো খুশি। বাবা বলছেন দিলখুশ মিষ্টি যত পারো খেয়েই যাও আর খাইয়ে যাও, বিতরণ করে যাও। দিলখুশ মিষ্টি খেলে তোমরা অসুস্থ হবে না। বাপ দাদা আবারও স্বপুরুষার্থের দিকে ইঙ্গিত দিচ্ছেন। স্বপুরুষার্থ দ্বারা স্ব উন্নতি আর সেবার উন্নতি দুদিকে অ্যাটেনশান দিতে থাকো। নিরন্তর এগিয়ে চলো আর সদা উঠতে থাকো, ওড়াতে থাকো। আচ্ছা, চতুর্দিকে যারা বাপ দাদা স্নেহে সমাহিত হয়ে স্মরণ আর সেবায় সবচাইতে সামনে এগিয়ে যায় আর অন্যকে এগিয়ে নিয়ে চলে, অমৃতবেলা সবচাইতে ভালো এবং পাওয়ারফুল বানায়, আর মনসা সেবা দ্বারা সহৃদয় দয়ালু কৃপালু হয়ে আত্মাদের কিছু না কিছু ফোটায় ফোটায় দিয়ে চলে, তারা এই বিধি অগ্রচালিত করো। বাপদাদা দেখেন যে প্রত্যেক বাচ্চা উৎসাহ উদ্দীপনায় থাকে, কিন্তু এখন কি অ্যাডিশন করবে? সদা শব্দ অ্যাড করো। কখনো কখনো শব্দ ডিকশনারি থেকে বের করে দাও। তো চতুর্দিকে বাচ্চারা হোলিও উদযাপন করেছে, জ্বালিয়েছেও আর সঙ্গের রঙও লাগিয়েছে। যা হয়ে গেছে তা অতীত, এর হোলিও উদযাপন করেছে। সেই জন্য বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের তার সম্মুখে দেখছেন, হৃদয়ে দেখছেন। বাপদাদার পদম পদম গুণ স্মরণের স্নেহ সুমন আর নমস্কার জানাচ্ছেন। अच्छा, चारों ओर के बाप दादा के स्नेहों में समाये हुए याद और सेवा में आगे से आगे बढ़ने और बढ़ाने वाले, अमृत बेला सबसे अच्छा पावरफुल बनाने वाले और मनसा सेवा द्वारा रहम दिल दयालु कृपालु बन आत्माओं को कुछ न कुछ अंजलि देने वाले, अपनी इस विधि को आगे बढ़ाते चलो। बाप दादा देखते हैं कि हर एक बच्चा उमंग उत्साह में रहता है, लेकिन अभी एडिशन क्या करो? सदा शब्द एडिशन करो, कभी कभी शब्द डिक्शनरी से निकाल दो। तो चारों ओर के बच्चों ने होली भी मनाई, जलाई भी और संग का रंग भी लगाया। बीती सो बीती की होली भी मनाई। इसीलिए बाप दादा चारों ओर के बच्चों को सम्मुख दिल में देख रहे हैं। बाप दादा की पदम पदम गुना याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। বরদান, সদা আজ্ঞার তিলক ধারণ করে ফার্স্ট প্রাইজ নিয়ে আজ্ঞাকারী ভব। যে বাচ্চাদের মস্তকে আজ্ঞাকারী স্মৃতির তিলক লেগেছে, আজ্ঞা বিনা একটাও সংকল্প করে না, তাদের ফার্স্ট প্রাইজ প্রাপ্ত হয়। যেমন রেখার ভিতরে সীতার অবস্থান করার আজ্ঞা ছিল, তেমন প্রতিটা পদক্ষেপের সময় সংকল্প করার সময় বাবার আজ্ঞার রেখার মধ্যে যদি থাকো, তবে সদা সেফ থাকবে। রাবণের কোনো রকম সংস্কার তোমাদের আঘাত করতে পারবে না, আর সময়ও ব্যর্থ যাবে না। স্লোগান, যদি কারো প্রতি আকর্ষণ থাকে তবে সেই আকর্ষণ তোমাকে অমনোযোগী বানাবে। অব্যক্ত ইশারা, সদা অবিচল অটল একরস্থিতির অনুভব করো। সদা একের স্মরণে থেকে একরস অবস্থা বানাও, তাহলে এক এক এ এসে যাবে। বাইরে থেকেও এই পাঠ পাক্কা করো, সি ফাদার ফলো ফাদার, তাহলে কখনো কখনো পরিস্থিতিতে টলমলও হবে না। ব্রহ্মা বাবার সামনে কতই না পরিস্থিতি এসেছে, কিন্তু পরিস্থিতি না দেখে এক বাবাকেই দেখেছেন, সেই জন্য নম্বর 1 হয়েছেন। তো ফলো ফাদার। ওম শান্তি।